আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম আর হাফ কাপ আটা দিয়ে খুবই নরম সফট তুলতুলে কেক রেসিপি। আর এই কেকটা খেতে অসম্ভব মজা। তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই। প্রথমে একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। তো সামান্য একটু দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি লবণ। এখন এই ডিম আর চিনি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, চিনিটা যেন একদম খুব ভালো করে গলে যায়। তো চিনিটা গলে গেছে, এখন এর মধ্যে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি আটা। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ। খুব ভালো করে মিশিয়ে নিব। কেকের এই ডোটা একটু শক্ত হবে, এই যে আপনারা দেখে বুঝতে পারছেন এটা ঠিক এরকম হবে। তো আমি হাত দিয়ে চারপাশ থেকে একটু সরিয়ে নিচ্ছি। তো কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন একটা চামচে আমি তেল লাগিয়ে তারপর এখান থেকে ব্যাটার নিয়ে নিচ্ছি। তো আমি চামচটাতে নিয়েছি এই কারণে যাতে সবগুলা কেকের সাইজ একরকম হয়। আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, এতে করে হাতে আর ডোটা লেগে আসবে না। তারপর একটু গোল করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা এ পর্যায়ে হালকা গরম করে নিয়েছি। অবশ্যই হালকা গরম করতে হবে আর চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে। তারপর একটা একটা করে কেকের ব্যাটার দিয়ে দিব। তো কিছুক্ষণ পর যখন নিচের সাইডটা হয়ে যাবে কিছুটা, তারপর এভাবে উল্টে দিতে হবে। তো এই পর্যায়ে দেখুন কেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমি আবারও উল্টে দিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে কেকগুলো ভেজে নিব। তো কেকগুলো ভাজা হয়ে গেছে, এরই মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসছে। আমি এখন এই কেকগুলো নামিয়ে নিব। তো একটা ছাঁকনি চামচ দিয়ে তেলটা ঝরিয়ে তারপর নামিয়ে নিতে হবে। তো দেখুন কেকের কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এখন আমি আপনাদেরকে কেকগুলো একটু সার্ভ করে দেখাচ্ছি। এই কেকগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। প্রত্যেকটা কেক উপর থেকে একদম ফেটে গেছে। তো একটা কেক আমি এখন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সফট, নরম, তুলতুলে আর খেতে অনেক মজা। আপনারা সেম রেসিপি ফলো করে কিন্তু এই কেকটা বাসাতে ট্রাই করতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। আর তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 5 মিনিটেই হয়ে যায়। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।